জংশন থেকে আমাদের ট্রেন হচ্ছে হাওড়া পুনে হাওড়া দুরন্ত, মানে 12221 ডাউন পুনে হাওড়া দুরন্ত আমাদের ট্রেন। এখনও অবধি যা রিপোর্ট তাতে ট্রেন বিফোর টাইম আছে এবং হয়তো আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকে যাবে মানমাড জংশন, তারপর আমরা ট্রেনে উঠব। তো আমরা এখান থেকে যাব হচ্ছে 12221 ডাউন পুনে হাওড়া দুরন্ত এক্সপ্রেসে। আমরা উঠে পড়েছি আমাদের ট্রেনে, সিট পেয়ে গেছি আর ট্রেন এখানে বিফোর টাইম ঢুকেছে এবং ছাড়লো একদম পারফেক্ট টাইম 8:20 পারফেক্ট টাইম ছাড়লো। এবার দেখার বিষয় কখন গিয়ে পৌঁছায়। তো আমাদের খাবার টাবার দেবে, ডিনারটা দেবে। আজ রাত্রিরে তো আর নতুন করে কিছু করার নেই, তো ডিনার দিলে পরে ডিনার দেখিয়ে তারপর আজকে রাত্রির মতন শেষ করব। কালকে সকালবেলা আমরা পুরো দিনটাই আছি, আমরা পৌঁছাতে আমাদের এক্স্যাক্ট টাইম রাত্রির 8:15 হাওড়া। দেখা যাক কখন পৌঁছায়। আমাদের রাত্রিরে ডিনার দিয়েছি দুরন্ততে, তবে এবারে আজকে এখানে দেখি আমাদেরকে কি খাবার দিয়েছে, রিভিউ দেবে রাই। ডিনারে দিয়েছে ভাত, ডাল, চিকেন কারি, রুটি, এটা ভাজি বা তরকারি টাইপের কিছু একটা আছে, হ্যাঁ, আর এটা পান্তুয়া, আর এটা টক দই। মোটামুটি আমাদের খাবারই রাত্রের জন্য চলনসই, কোনো অসুবিধা নেই, এতে চলে যাবে আমাদের। তো আমরা খাবারটা সেরে নিই, খিদে পেয়েছে। তারপরে আজকে দেখছি যদি আর ক্যামেরা কিছু করা যায় তো করব, না হলে কালকে সকালে। গুড মর্নিং, ট্রেনে আছি। রাত্রে ট্রেন মানমাড জাংশনে তো বিফোর টাইম এলো, তারপর থেকে ট্রেন মোটামুটি ঠিকঠাক স্পিডেই গেল। নাগপুর অবধি ট্রেন খুব ভালো এসছে এবং টাইম খুব ভালো মেনটেন করেছে, কিন্তু তারপর থেকে ট্রেন লেট হওয়া শুরু করলো, কেননা অসম্ভব কুয়াশা। এবং অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আমরা এখনো অবধি রায়পুর পৌঁছাইনি। ট্রেন এখন 1 ঘন্টার কাছাকাছি লেট, 1 ঘন্টার কাছাকাছি না, ইনফ্যাক্ট 1 ঘন্টা থেকে 3 মিনিট বেশি লেট। তো আমরা এখন বসেই আছি ট্রেনে। আলটিমেটলি রাইট টাইম 8:15। আশা করছি যদি এই কুয়াশাটা কেটে গিয়ে যদি রোদ্দুর ওঠে, তাহলে যদি ট্রেন টাইমলি পৌঁছে যায়। দেখা যাক। তো ট্রেনে এখন ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে, দেখি কি ব্রেকফাস্ট দিয়েছে। কি দিয়েছে? ওই একই, ব্রেড বাটার, একটা অমলেট, একটা ফ্রুট জুস আর চায়ের কি। খেয়ে দেখো তো। ওই একই ব্রেকফাস্ট, ব্রেড অ্যান্ড বাটার, একটা অমলেট, ফ্রুট জুস। টেস্টও একই হবে, সে টেস্ট বেকার টেস্ট দেখিয়ে লাভ নেই। ব্রেকফাস্টটা করি, তারপর দেখা যাবে। এখন সকাল 8:58 বাজে। ট্রেন হঠাৎ করে একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, সিগন্যাল নেই, রায়পুর এখনো ঢোকেনি। আমাদের এখন লাঞ্চ সার্ভ করেছে। আর একটা খবর তোমাদেরকে জানাই, ট্রেন আমাদের 2 ঘন্টার উপরে লেট। এখন বাজে হচ্ছে 1:57, ওই দুটোই ধরো। এখন আমাদের লাঞ্চ দিয়েছে, তো দেখাই এবার তোমাদেরকে লাঞ্চে কি কি আছে। তো খাবার হচ্ছে ভাত, ডাল, চিকেন কারি, পান্তুয়া, আলু জিরা, টক দই, আর এখানে আছে 2টো রুটি, এখানে হচ্ছে একটা মিক্স পিকেল আছে। ট্রেনের মধ্যে এত ছোট ছোট আরশোলা টেকা যাচ্ছে না, জামা কাপড়ে উঠে পড়ছে, ব্যাগের মধ্যে ঢুকে যাচ্ছে, বাচ্চা আছে বাচ্চার গায়ে খাবারে ঢুকে যাচ্ছে, শোয়া যাচ্ছে না। এখানে বলার পরে বলা হচ্ছে যে আরশোলার আমাদের কাছে কোনো ওষুধ নেই, আমাদের কাছে বেগন স্প্রে আছে, সেটা মশা মারার জন্য। এবার বলো তো তোমরা আমরা কি বলি? ভাড়া তো দিনের পর দিন বাড়িয়ে যাচ্ছে, দিন যত এগিয়ে আসে ভাড়াও তত বাড়ে, কিন্তু এই ব্যবস্থাগুলো নেই। 3,500 4,000 টাকা করে টিকিট কেটে যদি এই রকম অব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হয়, তাহলে কি করা যায়? বাচ্চা থাকে, বয়স্ক লোক থাকে, না দেখে কেউ মুখে যদি খাবারটা দিয়ে দেয়, ঘুমের মধ্যে যদি কানে ঢুকে যায়, কি করা যায় তাহলে বলো তোমরা? এই তো অবস্থা আমাদের ইস্টার্ন রেলওয়ে। ট্রেন অলরেডি 3.5 ঘন্টার ওপর লেট। আমি জিজ্ঞেস করলাম একজন, মানে
প্যান্টিকারের একজন ছেলেকে, বললো টাটানগর থেকে আরও 4 ঘন্টা লাগবে। জানি না কখন পৌঁছবো। যাই হোক, এখনো টাটানগরও পৌঁছোইনি। এখন বাজে 6:16। আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়েছে। ইভিনিং স্ন্যাক্সটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে কি দিয়েছে। স্যান্ডউইচ আছে, এটার মধ্যে একটা পান্তুয়া আছে, এটা কফি কিট, এটা একটা মুড়মুড়া সেও আছে, এটা একটা কি, এটা দাঁড়াও, সিঙ্গারা, এই যে সিঙ্গারা এখানে এই আছে। আর তার সাথে আছে একটা টমেটো কেচাপ, এই। সব থেকে ওয়ার্স্ট ট্রেন জার্নি এবার করলাম আমরা। একটা দুরন্তর মতন একটা ট্রেন, যার এতখানি ভাড়া, যার এতখানি ভালো সার্ভিস হওয়া উচিত। সার্ভিস তো ছেড়ে দাও, সার্ভিস নিয়ে তো কোনো মানে, সার্ভিস তো একদম মানে জঘন্য থেকে জঘন্যতর সার্ভিস। তার সাথে মানে এখনো অবধি ট্রেন 4 ঘন্টা লেট। মানে সত্যি কথা বলতে গেলে আমরা এবছরে কলকাতায় পৌঁছাচ্ছি না। পাগল হয়ে যাচ্ছি, 4 ঘন্টার উপর ট্রেন লেট। কখন পৌঁছবো ভগবান জানে। এবছর আর নামছি না ট্রেন থেকে, সামনের বছর। মানে টাটানগর জাংশনের আগের স্টেশন হচ্ছে আদিত্যপুরে এই ট্রেনটা দাঁড়িয়ে গেল কেন না, দুটো লোকাল ট্রেন একটা মালগাড়ি ক্রস করবে বলে। একটা সুপার স্পেশাল ট্রেন যার এত টাকা ভাড়া, লোকেরা এত টাকা দিয়ে ট্রাভেল করছে, যেটা নাকি সুপার ফাস্ট ট্রেন, মানে দারুণ তাড়াতাড়ি যায়। বারবার খুললে দেখাবে শুধু 7টা স্টেশন, সে প্রত্যেক কটা স্টেশনে দাঁড়িয়েছে, ইচ অ্যান্ড এভরি স্টেশন। দেখি আমার সঙ্গে যারা যারা আছে তাদেরকে একটু জিজ্ঞেস করি কেমন লাগলো। বলো কেমন লাগলো ট্রেন জার্নি? ভালোই লাগলো, খারাপ না, কিন্তু এত দেরি পোষালো না। ভোরবেলা 4টের সময় নাগপুর পৌঁছেছে। নাগপুর পৌঁছানো অবধি ট্রেন ঠিকঠাক টাইমে ছিল। নাগপুরের পর থেকে সেই যে ট্রেন লেট করতে শুরু করলো, সেই ট্রেন এখন 4 ঘন্টা লেটে চলছে। মানে এবছর 2024-এর প্রথম দিন, প্রথম শুরুয়াত আমরা ট্রেনে করবো। মানে এটা একটা দারুণ জিনিস। মানে এটা খারাপ এক্সপিরিয়েন্স না ভালো এক্সপিরিয়েন্স না দারুণ এক্সপিরিয়েন্স, আমি বলতে পারবো না। ট্রেন জার্নিটা একেবারেই ভালো লাগলো না। এত লেট, সারা শরীর ব্যথা হয়ে গেল ট্রেনের জার্কিংয়ে। আর তাছাড়া সব ভালো। শরীর ব্যথা হয়ে গেল, আর কি ভালো থাকতে পারে? আর কিছু ভালো নেই। বললাম না এটা ভালো এক্সপিরিয়েন্স না দারুণ এক্সপিরিয়েন্স, বলতে পারবো না। মানে আমি জানি না কোনোদিন কেউ এরকম হয়েছে কিনা যে 31শে ডিসেম্বর মানে তারা 31 ডিসেম্বর নিউ ইয়ার ট্রেনের মধ্যে কাটিয়েছে কিনা। এটা বোধহয় আমাদেরই প্রথম হবে, আমরা নিউ ইয়ার ট্রেনের মধ্যে কাটাবো, নিউ ইয়ার স্টার্টিং। আমাদের ট্রেন ডাউন 1221 পুনে হাওড়া দুরন্ত 1459 কিলোমিটার পার করে 4.5 ঘন্টা লেট করে আপাতত পক্ষে এখন বাজে রাত্রির 8:45 ঢুকলো টাটানগর। এখান থেকে আমরা যাব হাওড়াতে। আমাদের ট্রেন থেকে ডিনারের ব্যবস্থা করেছে, খিচুড়ির ব্যবস্থা করেছে। যদিও আমাদের এখন সেই মুড নেই খাবার মতন, তো আমরা সেই খিচুড়িটা নিইনি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু ট্রেন থেকে ব্যবস্থা করেছে। আমাদের সঙ্গে একজন দাদা ট্রাভেল করছেন সেই পুনে থেকে। যদিও আমরা পুনেতে উঠিনি, আমরা উঠেছি মানমাড জাংশন, পুনে 2টো পরে। তো দাদাকে জিজ্ঞেস করে দাদা কেমন লাগলো। দাদা তো পুরো জার্নিটা করলেন, কেমন লাগলো পুরো জার্নিটা? সবটাই ঠিক ছিল, কিন্তু মানে ট্রেনের জার্নিটা অনেকটা লেট হয়ে গেছে ট্রেন। আর তার মধ্যে খাবার দাবার খারাপ ছিল না লাস্টের দিকের, মানে ট্রেন লেট থাকার কারণে একটা খিচুড়ির ব্যবস্থা মানে ডিপার্টমেন্ট থেকে করেছে, সেটা খুব ভালো লাগলো। সেটাই খুব ভালো লাগলো। আর ট্রেন তো যা লেট হওয়ার তো হয়ে গেছে, এখন আর তাড়াহুড়ো করে ট্রেনেও কোনো লাভ নেই। সেই রাত্রির 2:30টায় ট্রেন ধরতে হবে আমাদের, এইটুকুনি বলার ছিল। এই দাদা যাবেন ব্যান্ডেল, এনাকে মোটামুটি রাত্রির 2:30 অবধি হাওড়া স্টেশনেই বসে থাকতে হবে। 2:30 অবধি কোনো ট্রেন নেই। তবে হ্যাঁ, যেটা সবাই বলছে ট্রেন লেট হওয়ার কারণে, যদি এটা দেওয়াটা ওদের নিয়ম, বাট স্টিল ওরা যে একটা গরম খিচুড়ি ব্যাপারটা সবার কাছে দিয়েছে এবং সবাই যে মানে যারা রাত্রিরে কাটাবে তাদের জন্য সত্যি খুব মানে এটা সুবিধের হয়েছে। কারণ এখন এই রাত্রির বেলা গিয়ে কোথায় খাবার খুঁজবে না খুঁজবে তাই খুঁজবে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা এখনো ট্রেন এখনো আমাদের হাওড়া স্টেশন পৌঁছায়নি, তাই অগত্যা
ট্রেনের মধ্যে থেকেই প্রত্যেককে জানাই, আমার প্রত্যেক সাবস্ক্রাইবার, আমার প্রত্যেক যারা আমাদের ভিডিও দেখছে, আমাদের প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারকে আমরা জানাই আমাদের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। 2024 সবার খুব দারুণ ভালো কাটুক, দারুণ কাটুক। আমাদের ট্রেন 1221 ডাউন পুনে হাওড়া দুরন্ত 1707 কিলোমিটার পার করে এসে পৌঁছেছে 5 ঘন্টা লেটে হাওড়া স্টেশন। এখন বাজে 2:45, পৌঁছানোর কথা 8:15। তো এখন আমরা স্টেশন থেকে বেরোবো, বাড়ির দিকে যাব। তাহলে জার্নি কি এখানেই শেষ? কিন্তু কি করে শেষ হলো? আমি তো তোমাদেরকে দেখালাম মুম্বাই থেকে বন্দে ভারত উঠেছি, কিন্তু মুম্বাই অবধি পৌঁছালাম কি করে? শিরডিতে আমরা কেরম ঘুরলাম, শিরডিতে কি কি দেখালাম সেগুলো তো তোমাদের সব দেখিয়ে দিয়েছি। কিন্তু শিরডিতে আমরা তোমাদেরকে দেখিয়েছি আমরা মুম্বাই থেকে শিরডি গেছি, কিন্তু থাকি কলকাতায়, মুম্বাই পৌঁছালাম কি করে, কিভাবে মুম্বাই গেলাম, মুম্বাইতে গিয়ে সারাক্ষণ আমরা কি করলাম, হ্যাঁ মুম্বাইতে গিয়ে আমরা কি করলাম, আমরা আদৌ ওখানে কিছু করলাম কি না করলাম, কোন ট্রেনে করে মুম্বাই গেলাম, কোন সময় বেরোলাম। তো চলো শুরু হচ্ছে তোমাদের জন্য। 25শে ডিসেম্বর ঠিক ভোর 4টের সময় আমরা বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখতে পেলাম সুন্দর করে সাজানো পার্ক স্ট্রিট। এইসব দেখে মিনিট 20-র মধ্যে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। মেরি ক্রিসমাস। আজকে 25শে ডিসেম্বরের ভোর 4:30 বাজে। তা আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জার্নির উদ্দেশ্যে। দেখতে থাকো। এখন বাজে সকাল 4:15। আমরা পৌঁছে গেছি হাওড়া নতুন প্ল্যাটফর্মের সামনে। ওই রাই যাচ্ছে, ওখানে মা আছে, পেখম আছে, আমার শাশুড়ি মা আছে। এবার আমরা যাচ্ছি মুম্বাইতে। তো শিরডিতে তো তোমরা পুরো জিনিসটা দেখেই নিয়েছো। শিরডি আমি তোমাদেরকে পুরোটাই আমরা তোমাদেরকে দেখিয়েছি, পুরো গল্পটাও তোমাদেরকে শুনিয়েছি। এবার আমরা হাওড়াতে উঠবো। আমাদের ট্রেন আছে সকাল 5:45-এ হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্মে, মুম্বাই হাওড়া দুরন্ত। তো ট্রেনে উঠবো, তারপরে কথা বলবো। আমরা আপাতত হাওড়ার নতুন প্ল্যাটফর্মে, নতুন স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্মে আছি। 12262 আপ হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেসে আমাদের টিকিট কাটা আছে। ট্রেনের এক্স্যাক্ট টাইম 5:45। এখন বাজে 4:40। 5টার আগে তো ট্রেন দেবে না, সেই কারণে আমরা এখন একটুখানি এদিক ওদিক কিছু জিনিস আমাদের ভুলে গেছি, যেটা আমাদের হাওড়া স্টেশন থেকেই কিনতে হবে। নতুন এক ডেস্টিনেশনের জন্য আবার বেরিয়ে পড়েছি, দেখতে থাকো। ভোর 5:45 রাইট টাইমে ট্রেন ছাড়লো। এবার গ্র্যাজুয়ালি যেতে যেতে বাকি কথা। আজকের এপিসোডটা এই অবধি। আর আমাদের মুম্বাই পৌঁছানোর গল্প আর মুম্বাই গিয়ে কোথায় উঠলাম সেই গল্প নিয়ে আসবো পরের এপিসোডে। যদি এই এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।